আজ আমরা গিয়েছিলাম জনপ্রিয় সুপারমার্কেটে, কিছু কেনাকাটা করা ছিল, ওই জন্য প্রথমেই এসে একটা ট্রলি নিয়ে নিয়েছি। আমরা তো ট্রলি নিই না সাধারণত, আজকে অনেক কিছু কেনাকাটা করা ছিল ওর জন্যই নিয়েছি। আর ঢুকেই আমরা পেয়ে গেছি হচ্ছে এই লাভ বাইট কেকটা। এটা তো আমার কতদিন ধরে ইচ্ছা ছিল যে লাভ বাইট কেকটা টেস্ট করব, কিন্তু এখানে কোথাও পাচ্ছিল না। তো ফাইনালি জনপ্রিয় মার্কেটে গিয়ে পেয়ে গেছি। আর এই যে মশলাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের জন্য নয়। এই যে এত মশলার প্যাকেট আমরা পার্সেল পাঠাবো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে, তার জন্যই এত মশলা প্যাকেট নিয়ে নিয়েছি। আসলে সে একটা দোকান করছে, তো এখান থেকে মশলা পার্সেল করে নিয়ে যাবে। আসলে দেশে এই মশলাগুলো পাওয়া যায় না, ওর জন্য এখান থেকেই পার্সেল করে নিয়ে যাবে। আর আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার সময় এই এগ রোলটা আর ভেজ পপসটা এনেছিলাম। এগ রোল কিন্তু আমাদের দেশের মতো নয়, এটা হচ্ছে পাউরুটির ভেতরে এরা ডিম দিয়ে এটাকে এগ রোল বলে চালিয়ে দেয়। আর সঙ্গে করে নিয়ে এসেছিলাম এই মিষ্টিগুলো। এই লাড্ডুটা ছিল হচ্ছে নারকোল, আরও কী সব দেওয়া ছিল, ড্রাই ফ্রুটস আরে সব দেওয়া ছিল। আর কালো মিষ্টিটা যে দেখতে পাচ্ছ, ওটা একদমই বাজে খেতে ছিল, বেশি পুড়িয়ে ফেলেছিল, তো তেতো তেতো লাগছে। আমরা যে মশলার প্যাকেটগুলো এনেছিলাম এখানে বরমশাই সেগুলোই প্যাকিং করতে বসে গেছে। আর আজকে রাত্রেবেলা ভেবেছি যে ছোলা আলু ভাজা করব, তো আমি আগে থেকেই ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলাটাকে আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। এখন আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। আর তারপরে কড়াইতে একটু দিয়ে দেবো সাদা তেল। প্রথমে আলুগুলোকে একটু আস্তে দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব, যাতে সিদ্ধ হয়ে যায় ভাজার সময়তেই। এবার আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিয়ে আর একটুখানি তেল দিয়ে ওর মধ্যে কারি পাতা, 5 ফোড়ন, কুচানো রসুন দিয়েছিলাম, ওগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচোটা দিয়ে একটু নুন দিয়ে পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নিয়েছিলাম। আর দেবো আমি এবার একটা ডিম। তো ডিমটা দিয়ে আমি একটু নুন, তারপর হলুদ, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর দিয়েছিলাম একটুখানি গুঁড়ো লঙ্কা। তারপরে আমি ভালো করে ডিমটাকে ভেজে নিয়েছিলাম। এরপর আমি আলুগুলোকেও দিয়ে একটু ভেজে নেব। আর যে ছোলাগুলো যে আমি সিদ্ধ করে রেখেছিলাম, এবার ছোলাটাকেও দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আর লাস্টে আমি দিয়েছিলাম একটু ম্যাজিক মশলা, এটা দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে, আমার ঘরে তো আনাই থাকে। এটা দিয়ে আমি একটুখানি ভালো করে নেড়ে নেবো। তো তৈরি হয়ে গেল আমাদের ছোলা আলু ভাজা। তোমরাও ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো খেতে হয়। আর দেখো আমার গ্যাসের অবস্থা, এখন আমি গ্যাসটাকে ভালো করে মুছে নেব, তারপর বানাবো হচ্ছে রুটি। আটা মাখার জন্য আমি এখানে আটাগুলো ঢেলে নিলাম আর একটু চেলে নেব, কারণ আটাটাতে না পিঁপড়ে হয়ে গিয়েছিল, তো ওর জন্য। আর এই বেলুন চাকতিটা যে দেখতে পাচ্ছ, এটা আমি যখন তামিলনাড়ুতে প্রথম আসি তখন আমি এটা কিনেছিলাম মিশো থেকে। আর এটা হচ্ছে শ্বেত পাথরের। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আগে জানো তো আমি 2টো করে রুটি একসাথে করতে পারতাম, কিন্তু এখন আমি 7-8টা করে রুটি একসাথেই করতে পারি। আর তোমরা কারা কারা এরকম একসাথে 7-8টা রুটি করতে পারো আমাকে জানিও। প্রথম প্রথম তো আমার রুটি তো সব পুড়েই যেত, মানে ভালো করে ফুলতো না। এখন শিখে গেছি। ওই যে বলে না যে একটু টাইম তো লাগবেই সব কিছু শিখতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।